মায়ের শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের সশ্রদ্ধ জয়গুরু। ঠাকুর নীল জবা দিয়ে সূর্য পূজা করতে বললেন এক দাদাকে, কেন? এবং আরেক মাকে এক গ্লাস জলে একটা লেবুর সম্পূর্ণ রসটা মিশিয়ে খেতে বললেন কেন? আজকে ইষ্ট প্রসঙ্গে সেটাই আলোচনা করছি। শ্রীশ কর নামে এক সৎসঙ্গী একদিন এসে করজোড়ে কাতর কণ্ঠে ঠাকুরের কাছে নিবেদন করলেন, বাবা, আমার সন্তান হয়ে বাঁচে না। পিতৃ হৃদয়ের এই ব্যথাতুর আকুলতা বুঝি স্পর্শ করল দয়াল পুরুষের রক্ষণী সম্বেগকে। সস্নেহে তিনি তাকে বললেন, তুই রোজ নীল জবা দিয়ে সূর্য পূজা করিস। শুনে শ্রীশদা প্রণাম করে চলে গেলেন। তারপর নীল জবা জোগাড় করে খুঁজে বের করে নিয়ে তিনি রোজ নীল জবা ফুল দিয়ে সূর্য পূজা করতেন। নিষ্ঠার সাথে নিয়মিতভাবে তিনি সূর্য পূজা করে গেছেন। একে একে তার 3টি ছেলে হয়, 3টি সুস্থ দেহে বেঁচে আছে। আরেকবার এক মা এসে শ্রী ঠাকুরের কাছে নিবেদন করলেন যে তার পরপর 3টি মেয়ে হয়েছে, একটি ছেলে পাওয়ার বড় স্বাদ। শ্রী ঠাকুর তাকে বললেন, এক গ্লাস জলে একটা লেবুর সম্পূর্ণ রস মিশিয়ে রোজ খেতে বললেন। এক গ্লাস জলে একটা লেবুর সম্পূর্ণ রসটা মিশিয়ে রোজ খাবি। অদ্ভুত চিকিৎসা পরম দয়ালের। যুক্তি দিয়ে বোঝা সাধ্যকার। ওই ব্যবস্থা অনুযায়ী চলার ফলে মাটির একটি সুন্দর স্বাস্থ্যবান মেয়ে হয়, ছেলে হয়। এরকম ঘটনা ঘটেছে শ্রী ঠাকুরের কাছে প্রচুর। আমরা অনেক ঘটনা থেকেই সেটা কিন্তু জানি। এমনই একটি মা ঠাকুরের কাছে চলে এসেছেন, প্রণাম করে ঠাকুরের কাছে এসে প্রণাম করলেন। নানা বিষয়ে কথাও চলছে সেখানে। এই সময় একটি মেয়ে এসে প্রণাম করলো। কপালে সিঁদুর, হাতে শাখা দেখে বোঝা গেল মেয়েটি বিবাহিতা। সাথে তার আর কেউ নেই। কেমন একটু উদ্ভ্রান্তের মতন দেখাচ্ছে তাকে। প্রণাম করেই মেয়েটি বলতে আরম্ভ করে, ঠাকুর, আমি শ্বশুরবাড়ি থেকে রাগারাগি করে এসেছি, ওখানে আর ফিরে যাব না, আমি আপনার কাছেই থাকবো। শ্রী ঠাকুর, কেন, কি হয়েছে? মেয়েটি, ওদের সঙ্গে মিলেমিশে থাকা আমার পক্ষে অসম্ভব, ওদের ব্যবহার খুব খারাপ। শ্রী ঠাকুর, তা থাকতো এখন। মেয়েটি চোখে মুখে খুশির বিজল। ঠাকুর থাকতে বলেছেন। পরদিন ঠাকুরের কাছে এসে বলল, ঠাকুর, শ্বশুরবাড়িতে আমি আর যাব না, ওই বিয়েই আমার স্বীকার করতে ইচ্ছে করছে না, ইচ্ছে করছে শাখা ভেঙে সিঁদুর মুছে ফেলি। শ্রী ঠাকুর, তোর যদি ভালো লাগে তাই করিস। দেখুন, ঠাকুর শাখা সিঁদুর মুছে ফেলতে বললেন। আমরা যারা শুনছি এসব কথা তারা বিস্মিত, অবাক। এ কেমন হচ্ছে? ঠাকুর চান মেয়েরা বিয়ের পর স্বামীর ঘর করুক, শ্বশুরকুলে সম্রাজ্ঞী হয়ে উঠুক, কিন্তু এ তো দেখছি তার উল্টো কাজ করছেন ঠাকুর। কি ব্যাপার? মেয়েটি বিয়েই অস্বীকার করতে চাইছে এবং ঠাকুর তার সমর্থন করছেন। এর কারণ না জানলেও এটুকু বুঝলাম এর পেছনে কিছু ভালো রয়েছে। যাই হোক, আপাতত ব্যাপারটা এই পর্যন্তই রইল। মেয়েটি আশ্রমে থেকে গেল, দুবেলা আনন্দবাজারে প্রসাদ পেতে থাকলো। শ্রী ঠাকুর আনন্দবাজার কর্মীদের বলে দিলেন। এইভাবে দিন কাটতে লাগলো। কিছুদিন পর মেয়েটির বাবা মা আশ্রমে এসে পৌঁছালেন। মেয়ে যে শ্বশুরবাড়ি থেকে রাগারাগি করে বেরিয়ে এসেছে এ খবর পাওয়ার পর তারা নানান জায়গায় মেয়ের খোঁজ করেছেন। পরে তারা জানতে পারলেন শ্রী ঠাকুরের আশ্রমে আছেন। তাই বাবা মা সেখানে চলে এলেন। মেয়েকে ঠাকুরের কাছে দেখে ওরা নিশ্চিন্ত হলেন।
তারপর বিশেষ করে বোঝালেন যাতে মেয়ে আবার গিয়ে ঘর সংসার করে, কিন্তু মেয়ে তার সিদ্ধান্তে অনড়। তিনি কোনোভাবেই শ্বশুরবাড়িতে যাবেন না, সে কিছুতেই যাবে না। বাবা ঠাকুরের কাছে যে সব বললেন, শুনে ঠাকুর বললেন, ও যদি না যেতে চায় তোরা জোর করছিস কেন? সিসি ঠাকুরের কথা শুনে, ওই রকম কথা শুনে বাবা মার কিছু বললেন না। মেয়ের ভাগ্যে যা আছে তাই হবে, ঠাকুর তো আছেন, এইরকম ভাবতে ভাবতে 2 দিন আশ্রমে কাটিয়ে তারা বাড়ি ফিরে গেলেন। আরও কিছুদিন এভাবে কাটতে থাকলো। মেয়েটি আনন্দবাজারে প্রসাদ নেয় আর বেশিরভাগ সময় ঠাকুরের কাছে বসে থাকে। কয়েকদিন পর মেয়েটির শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়ি আশ্রমে আসেন। তাদের দেখে মেয়েটি একটু সংকুচিত হয়ে পড়ে। মনে হয় সে যে গোলমাল করে ঘর থেকে বেরিয়ে এসেছিল, এতদিন পর শ্বশুর শাশুড়িকে হঠাৎ সামনে দেখে তার সে অপরাধ সম্বন্ধে চেতনা ফিরে আসে, লজ্জাবোধ হয়। অবশ্য দয়াল গুরুর ওপর বিশ্বাস ও ভালোবাসা নিয়ে তার সান্নিধ্যে থাকাটাও এর একটা বিশেষ কারণ। সে মহাপ্রেমের মহাসাগরে অবগাহন করে মেয়েটির মনে যাবতীয় ঈর্ষা বিতৃষ্ণা বুঝি ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। শাশুড়ি মেয়েটিকে কাছে ডাকেন, নিরালায় নিয়ে গিয়ে কথা বলেন। হয়তো এর মধ্যে পরম দয়ালের শ্রী ঠাকুরের ঈপ্সিত থাকতে পারে, তা আমরা জানি না। শুধু দেখলাম শাশুড়ি পুত্রবধূ অনেকক্ষণ ধরে প্রাইভেট কথাবার্তা বলছে। পরদিন সকালে মেয়েটি এসে ঠাকুর প্রণাম করে বলল, ঠাকুর আমি ওদের সঙ্গে বাড়ি যাব। মৃদু হাসে ঠাকুর বললেন, ভালোই তো, যা, ওরা তো তোকে নিতে এসেছে, তাহলে শাঁখা সিঁদুর পরে নে। মেয়েটি সলজ্জভাবে চলে গেল এবং কিছুক্ষণ পরে শাঁখা সিঁদুর পরা লক্ষ্মী গৃহবধূটির মতো এসে প্রণাম করল। জনৈক ভক্তজন জানতে চাইলেন দয়ালের এই অদ্ভুত লীলার তাৎপর্য। সোজাসুজি কোনো উত্তর না দিয়ে শ্রী ঠাকুর মেয়েটির কোষ্ঠী দেখতে বললেন। সৎসঙ্গী ছেলে মেয়ের কোষ্ঠী এখান থেকে করানো হয় বহু। এই মেয়েটিরও হয়েছিল। পণ্ডিত মশাই তার খাতা থেকে মেয়েটির কোষ্ঠীর ছক বের করে বিচার করে বললেন, যে সময় মেয়েটি এখানে চলে আসে এবং ঠাকুরের কাছে থাকে, ওই পিরিয়ডেই ছিল ওর নিশ্চিত বৈধব্য যোগ, মানে তার বিধবা যোগ ছিল ওই সময়টিতেই। কোষ্ঠীতে আরও আছে যে একমাত্র দৈব কৃপায় এর খণ্ডন হতে পারে, যে কোষ্ঠীতে আছে যে দৈব কৃপাতেই এটা খণ্ডন হতে পারে। এই কথা জানার পর সব একেবারে জলের মতো পরিষ্কার হয়ে গেল। মেয়েটি যথাসময়ে ওখানে চলে এসেছিল, তবে সে যে বাপের বাড়ি বা অন্য কোথাও না গিয়ে ঠাকুরের কাছে চলে এসেছিল, এটাই তার স্বীকৃতি যে সে অন্য কোথাও না গিয়ে সে সোজা ঠাকুরের কাছে গুরুর চরণে আশ্রয় নিয়েছিল, যার জন্য তার ওই বৈধব্য যোগ কেটে গিয়েছিল। মানে তার স্বামীর মৃত্যু ছিল ঠিক ওই সময়টিতেই। সে স্বামীকে ত্যাগ করে সে বিধবার বেশ ধরে ঠাকুরের গুরুর চরণাশ্রিত হয়েছিলেন বলে তার সেই যোগটা কেটে গেল। ঠাকুরের দয়া এমনই। ঠাকুর পরম পিতার ইচ্ছায় আমার মঙ্গল। আমরা অনেক সময় অনেক কিছুকে বলি এমন খারাপ হচ্ছে কেন, কিন্তু এর পেছনে ঠাকুরের দয়া অপরিসীম। জয় গুরু।